This is the candy city. Those are removed. Yeah, we use machine. I'll show you how this. পুরাটা ভিউ একটা শর্ট ডামিতে দেয়া আছে। আমি মোটামুটি রেডি। কি বলে টুকটুকের জন্য ওয়েট করতেছি। বাইরে হালকা ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। সো লেটস গো। সো হিয়ার ইজ আওয়ার টুকটুক। হ্যালো, আই এম ফাইন। হাউ আর ইউ? আজকে আমার টার্গেট হচ্ছে দেখানো যে একদিনে ক্যান্ডিতে কি কি এক্সপ্লোর করা পসিবল। সো লেটস স্টার্ট। ফার্স্টে আসলাম হচ্ছে ভাইরা ওয়াকান্ডা টেম্পলে, মানে বিগ হোয়াইট বুদ্ধা যেটা আছে এইটাতে। ওয়াও, ইটস কোয়াইট বিগ। খুবই পিসফুল একটা জায়গা। এটা একদম ক্যান্ডির শুরু থেকে দেখা যায়, আর এখান থেকে পুরা সিটির একটা চোজ ভিউ আসে। 1972 সালে এই টেম্পলটা বানানো হয়েছে, আর এই টেম্পলের মূর্তিটার হাইট হচ্ছে 88 ফিটের মতন। এটা হচ্ছে প্যাগোডা সাইডটা। ওদের যে বাসল্যতা আছে এইটার মতনই, খুবই সুন্দর লাগছে ফুলগুলো, খুবই সুন্দর করে সাজানো অর্কিড। এটার উপরে উঠা যায়, খুবই পিসফুল, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নেই। এই যে একদম মাথার এখানে টাওয়ার, একদম লাস্ট পোর্শন। উপরে খুবই সুন্দর বাতাস। এই একদম মাথার কাছে চলে আসছি, আর এখান থেকে ব্যাকের ভিউ বুঝে ওটা হচ্ছে লেক। সো এটা হচ্ছে ইনসাইড দ্য টেম্পল। খুবই সুন্দর। এখানে বেসিক্যালি পূজা দেয়। উপরের সিলিং এর কাজগুলো তেমন একটা নিট এন্ড ক্লিন না। আমরা ভিতরে একটা লুক দিলাম, এরপর হচ্ছে আস্তে আস্তে এখন গরম হওয়া স্টার্ট করছে। আর এই টেম্পলটা খুবই জোস, মানে হচ্ছে নিচে একদম নিচে থেকে দেখা যায়, আর এখান থেকে ফুল ভিউ পয়েন্ট। আর এখান থেকে পুরা সিটির একটা জোস ভিউ আসে। সো নাও ইটস টাইম টু গো ব্যাক। এখন আমরা যাব অন্য কোনো একটা প্লেসে। ক্যান্ডি এক্সপ্লোর করার জন্য সবচেয়ে বেস্ট হতেছে সারাদিনের জন্য একটা টুকটুক রেন্ট করা। আপনি যেখানে থেকে যাবেন টুকটুক নিয়ে চলে যাবেন, তো দ্যাটস দ্য বেস্ট। তবে ডেফিনেটলি টুকটুক রেন্ট করার সময় হচ্ছে আপনি ক্ল্যারিফাই করে নেবেন যে আপনি সারাদিনে কই কই যেতে চান এবং প্রাইসিং কত হবে। সো রাইট নাও এখন আছি আমরা হচ্ছে আজগিরি মহাসেবা। এটা ঠিক সামনে, বেশ অনেক উঁচায় উঠতে হবে। এই গুম্ফাটার মানে এই গম্বুজটা অনেক দূর থেকেও দেখা যায়। এটা ঠিক একদম কাছেই, খুব বেশি একটা দূরে না। লেটস গো আপ। মোটামুটি বেশ উঁচা। এখানে একটা জিনিস যে প্রচুর সিঁড়ি উঠতে হয়, যেখানেই যাচ্ছি সেখানেই অনেক উঁচা উঁচা সবকিছু। আধা রাস্তায় গিয়ে হাঁপাই গেছি, মানে অর্ধেক এখনো বাকি। যেখানেই যাও এরা এত পিসফুলি ঘুমাইতে থাকে। বেসিক্যালি এটা হচ্ছে 400 বছর আগে তৈরি একটা বুদ্ধিস্ট চ্যাপ্টার, মানে লাইব্রেরির মতন বলা যায়, যেখানে হচ্ছে অল হিস্ট্রিক্যাল অ্যান্ড অল লিটারেচার অফ বুদ্ধিস্ট প্রিজার্ভড। দিস ইজ দ্য মিউজিয়াম। এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন বুক, তৈজসপত্র, এগুলি খুব সুন্দর করে ডিটেলিং লেখা আছে। এটা হচ্ছে অনুরাধাপুরার সময় কি কি জিনিস ছিল, গোম পালা পিরিয়ড, এক একটা সময়ের এক এক রকম ডিজাইন স্ট্রাকচার, এই জিনিসগুলো এখানে ডিটেলিংস দেওয়া। সিম্পল বাট খুব সুন্দর। যারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড তারা হচ্ছে এই জায়গাটা খুব মজা পাবে, যে কোন সময় কি কি জিনিস ছিল হয়েছে এই জিনিসগুলোর। এটা হচ্ছে মেডিটেশন সেন্টার। এখানে পূজা, মেডিটেশন এই জিনিসগুলো করে। আর বৌদ্ধ, যেহেতু এখানে ম্যাক্সিমাম বৌদ্ধ, সো বৌদ্ধদের ওই মান্ডালা কাইন্ড অফ ডিজাইন হচ্ছে ম্যাক্সিমাম। এখানে খুব সুন্দর একটা পেন্টিং আছে, যে মানুষের জীবন থেকে
মৃত্যুর পর্যন্ত। উপরে আরো জিনিসপত্র আছে, চারপাশে টেরাকোটার মতন করে হচ্ছে সবকিছু পেন্টিং করা। আর মোস্ট অ্যামেজিং হচ্ছে এই জায়গা থেকে ক্যান্ডির ভিউ অসাধারণ। হিল স্টেশনগুলি সবসময় আমার খুব পছন্দের, এত গ্রিন, এত ডাইভার্সিফাইড হয়। আর এটা হচ্ছে স্তূপার একদম মাঝখানের অংশ, অসাধারণ। পুরাটা গম্বুজ হচ্ছে পেইন্ট করা মান্ডালা, আর চারপাশে টেরাকোটা, তাও আবার কাঠের। শ্রীলঙ্কার সাথে বুদ্ধের যে একটা রিলেটিভিটি, এই জিনিসটা, তারপর বিভিন্ন সময়ে তার জীবন কাহিনীর বিভিন্ন রকম মিস্টেরিয়াস যে লোককথা আছে, এই জিনিসগুলি এখানে সুন্দর করে পেন্টিং করা। আর মাঝখানে হইতেছে এই মেন স্তূপাটা, যার ভিতরে এই যে ভিতরে যে জায়গা জিনিসটা, এটা গোল্ডের। আর একদম কুমফার টপে খুবই জোস, খুবই সিম্পল, নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে সব কিছুই এত পিসফুল এবং এত গুছানো, নিট অ্যান্ড ক্লিন, মানে আমি আমেজড হয়ে যেতেছি। আর বুদ্ধ ধর্মের মধ্যে সব কিছু হচ্ছে অহিংসা, তো এই জিনিসটা সবাই খুব হেল্পফুল, সাপোর্টিভ। আর এই গম্বুজটার ভিতর থেকে বেরোলেই দিস ইজ দ্য ক্যান্ডি সিটি। খুবই অ্যামেজিং, মানে আমার আসলে বলার ভাষা নেই, কারণ এত নিট অ্যান্ড ক্লিন, সুন্দর এবং এত অ্যামেজিং কাজ। মানে ক্যান্ডি ইজ রিয়েলি যে কালচারাল হাব, এটা ডিজাইন, স্ট্রাকচার, এই ডিটেলিংগুলো দেখলেই বোঝা যায়। তো দ্যাটস এ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। এখন আমরা হচ্ছে এখান থেকে বেরোয় যাবো আমরা অন্য কোনো একটা প্লেসে। এখন আমরা আসলাম হচ্ছে একটা ভিউ পয়েন্টে, এখান থেকে পুরা ক্যান্ডি সিটিটা দেখা যায়। কিছুক্ষণ আগে আমরা যে ওই জায়গাটাতে ছিলাম, ওইখান থেকে এখানে চলে আসছি। আর এটা হচ্ছে ক্যান্ডি লেক, বেশ বড় সড়ো একটা লেক। আর ওই যদি হচ্ছে টুকরা লেক, খুবই সুন্দর ভিউ পয়েন্ট। আর হচ্ছে আজকে মেঘ আছে, তো মেঘ একদম পাহাড়ের পর পাহাড়। যাওয়ার রাস্তায় আমরা ক্যান্ডি ওয়ার সিমেট্রিতে থামলাম। এখানে নাকি হিটলারের সিমেট্রি আছে। বাট আমি যখন ইন্টারনেটে জিনিসটা নিয়ে সার্চ করলাম, তখন আমি দেখলাম বেসিক্যালি এই সিমেট্রিটা হচ্ছে বিশ্বযুদ্ধ 1 আর 2 এর সময় যারা মারা গেছিল তাদের ডেড বডিগুলি রাখা। অ্যাপ্রক্সিমেটলি 203টার মতন ডেড বডি এখানে সমাধিস্থ করে, যেটা নিয়ে এই সিমেট্রিটা তৈরি হয়েছে। ড্রাইভার যখন আমি এখানে থামায়, তখন আমি ভাবছি এটা বোধহয় কোনো পার্ক। পরে বলে কি, নো, ইটস এ হিটলার সিমেট্রি। একটা কবরস্থান যে এত সুন্দর বাগানের মতন হইতে পারে, এটা আমার ধারণাই ছিল না। ক্যান্ডিতে এখানে না আসতে পারে আমি বিলিভই করতাম না। আর চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন জায়গায় প্রচুর পাখির শব্দ এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ পাখি। খুবই সুন্দর বড় একটা গাছ, মানে হচ্ছে এই কাঠফুলের। আর এর সিমেট্রি দেখে বোঝাই যাবে না। ইটস অ্যামেজিং। ইটস ওপেন ফর এভরিওয়ান, যে কেউ এসে হচ্ছে এখানে ঘুরতে পারবে, কোনো টিকিট কোনো কিছু নাই। এই ব্রিজটার একটা ওয়াকিং ওয়ে আছে, আর এটা হচ্ছে মহাভালি গঙ্গা, এটা নদী। এখন পানি একটু কম, বাট আসলে ওই জায়গা থেকে যখন আমি আসতেছিলাম তখন দেখতেছিলাম মানে খুবই খরস্রোতা। এটা হচ্ছে ওয়াকিং পাথ, আর ওই পাশে হচ্ছে মানে ট্রান্সপোর্ট ব্রিজ। এটা কানেক্টেড টু গঙ্গা, মানে যেটা আমার ড্রাইভার বলল। আমি এখনো জানি না ডিটেলস, তো আই নিড টু চেক। বাট আসলে অ্যামেজিং, বেশ বড়। কিন্তু ড্রাইভার ওই পাশে দাঁড়ায় আছে, আর আমি এই পাশ থেকে হচ্ছে হাইটা আপনাদের জন্য হচ্ছে এই ভিডিওটা নিচ্ছি। ট্যুরিস্টরা এই জায়গাটা সুন্দর করে দেখতে পারে, এই ভিউটা নিতে পারে। এই যে এই বিশাল একটা নদীর, এটা যাতে ভিউটা নিতে পারে, এই কারণে এই ব্রিজটার মধ্যে ওয়াকিং ওয়ে আলাদা করে দিয়ে রাখছে, যাতে এখানে লোকজন সেফলি মানে ট্রান্সফার হইতে পারে। এবং খুবই অ্যামেজিং লাগতেছে আমার কাছে এই শ্রীলঙ্কা, মেইনলি ক্যান্ডির কালকে থেকে। এখানে সব কিছু এত সুন্দর করে ট্যুরিস্ট ফ্রেন্ডলিভাবে জিনিসগুলোকে বানানো হয়েছে, মানে আই এম রিয়েলি অ্যামেজড। ভাবতেই পারতেছি না যে 2 বছর আগে, আমিও ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম, 2 বছর আগে যে এত বড় একটা স্ট্রাইক হয়ে গেল,
তারপরেও ইটস রিয়েলি অর্গানাইজ, মানে মনেই হবে না, এবং সব টুরিস্টরা খুবই ফ্রিকুয়েন্টলি আরামসে ঘুরতেছে। ড্রাইভারটা বিভিন্ন জায়গায় জায়গায় থামায়া থামায়া আমার হচ্ছে অন দ্য ওয়েতে যা যা জিনিসপত্র আছে এগুলি দেখা দেখা দিচ্ছে। আমরা উপর থেকে যে নদীটা দেখতেছিলাম, ওই যে খরস্রোতা ব্রিজের ওখান থেকে আমাকে হচ্ছে ড্রাইভার এদিকে নামালো যে এই নদীর এখানে পাথরের এই জায়গাগুলি দেখার জন্যে কীরকম। এই জায়গাটাতে একটা নেপাল নেপাল ফিল আছে, পানির বেশ সাউন্ড, মানে এটা যে অনেক স্রোত বেশি এখানে মানে এই দেওয়া আছে যে ডোন্ট গো বিলো, মানে পানির এত পরিমাণ স্রোত যে ভাসায় নিয়ে যাবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এটা যখন বর্ষাকাল থাকে তখন এটারে ফুল ফ্লেজে একদম এখানে গাছ গুছ পুরো ভাঙা, যেখানে পানির স্রোতে যে গাছ টাছ ভেঙে গেছে দেখা যাচ্ছে। প্রচণ্ড পরিমাণ নাকি স্রোত থাকে একদম বর্ষাকালে। রাইট নাও এটা বৈশাখ মাসের বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তো এখনও মেইন বর্ষা শুরু হয়নি, তবে আর কিছুদিন পরে এটা পুরা ডেঞ্জারাস পয়েন্টে পরিণত হয়ে যাবে। সো রাইট নাও আমাদের এই স্টপে আমরা আসলাম হচ্ছে একটা হার্বাল গার্ডেন, মানে এখানে স্পাইস অ্যান্ড আদার থিংস এখানে প্রডিউস করে। তো এইটা হচ্ছে এক্সপ্লোর করার জন্য আসলাম। ইটস আয়ুর্বেদিক, রাইট? আয়ুর্বেদিক সব কিছু। হ্যালো, হি ইজ প্রভাত, অ্যান্ড প্রভাত আজকে হচ্ছে এই জায়গাটা আমাদের ঘোরা দেখাবে। নাগমেড, ওকে, দিস ইজ দ্য হোল ফ্রুট। আমরা যেটা হচ্ছে জয়ফল আর জয়ত্রী দেখি ওটা একদম রিয়েল ফল এখানে। আর এখন একদম টি প্ল্যান্ট, মানে এই গার্ডেনটার ভিতরে আমরা আসি। হচ্ছে ব্ল্যাক পেপার, এই যে এখানে গাছে ধরে আছে, এই যে এখানে প্রচুর কালো গোলমরিচ হচ্ছে ওরা খাবার ইউজ করে। আমি হচ্ছে গতকালকে এই জিনিসটা বুঝলাম। স্টিল নট রাইপড, এখনো ঝাঁজ আছে, মানে যতটা কনসেন্ট্রেটেড থাকা উচিত সেটা নেই, কিন্তু একদম মানে ওই যে স্পাইস কালো গোলমরিচের বোঝা যাচ্ছে। হাউ ওল্ড দিস ট্রি? Normally 3-4 years. 3-4 years, ওকে। এটা হচ্ছে এই দারচিনি গাছ, উই কল ইস দারচিনি। It's like take a machine, হুম, you take some oil. okay. Thank you so much. They serve herbal tea. There is no sugar added, so it's fresh. It's a Sri Lankan tea Yeah. with cinnamon, okay. এটা হচ্ছে কাঁঠালের যে কষ আছে সেটা আর হচ্ছে হলুদ দিয়ে বানানো হেয়ার রিমুভাল। সো আমার এখানে লাগাই দিল, দেখি এখানে হেয়ার রিমুভ হয় কিনা। ইন আওয়ার কান্ট্রি ইটস কল্ড পুলাও, পুলাও লিফ। দিস ইজ ওয়াইল্ড পাইনঅ্যাপল। এটা দিয়ে হচ্ছে একটা মেডিসিন বানায়, এটাকে ওই খাওয়ার জন্য যে পাইনঅ্যাপল সেটা না। এখানে একটা বড় হয়েছে, এই যে বড়টা। সো এগুলো হচ্ছে ওদের মেডিসিনাল যে জিনিসগুলো আছে ওদের প্রোডাক্ট। এই প্রোডাক্টের সবগুলো রেসিপি অ্যান্ড ডিটেলস, কি কি কাজে কি কি জিনিস ইউজ হয়। তো আমার হাতে যে অ্যাপ্লাই করছিল এখানে এখন উঠাইলাম, দ্যাটস রিয়েলি ট্রু। আমার এখানে হচ্ছে লোম উঠে গেছে। মানে আমার ধারণা ছিল যে এগুলি কেমিক্যালি ট্রিট করার মাধ্যমে হচ্ছে হেয়ার রিমুভ করা পসিবল। এই শুধুমাত্র কাঁঠালের কষ, টারমানিক থেকে ওরা এরকম কেমিস্ট্রি বানাইছে যে এটা হেয়ার রিমুভ করে ফেলে। আমি যেটা অ্যাপ্লাই করলাম সো এটা হচ্ছে এটা। They have a little one. ওকে, This pack enough for one person. Important area, 2 places: underarm and bikini line. This enough. ওকে, 3 times apply. This you get 5,000. Normally 6,900. You get আফটার 30% ডিসকাউন্ট, Yes. ওকে। তো এখন আমরা আসলাম হচ্ছে একটা টি প্লান্টেশনে, বেশ অনেক দূর সিটি থেকে, মোটামুটি 30-40 মিনিটের মতন সময় লাগলো ড্রাইভিং এর, মানে কলম্বো রুটের দিকে। তো এখন আমরা হচ্ছে এই টি প্লান্টেশনটাতে দেখবো। সো হিয়ার উই আর এন্টারিং দ্য টি প্লান্টেশন। এখানে অনেক গেস্টরা আসে, এরা হচ্ছে এখানে গাইড করে। কেউ একজন এসে হচ্ছে আমাকে এক্সপ্লেন করবে। চারিদিকে অলরেডি মানে চায়ের একটা স্মেল আসা শুরু হয়ে গেছে। So in Sri Lanka, we are producing so many varieties of tea, mainly black tea, green tea, silver tips and golden tips. Tips and golden tips very special and high demanded tea in Sri Lanka, but these two are very rare. To produce these tea, we use only tip part, only bud part. Other rest of leaves we use to produce black tea. This is the first process of the black tea. We are calling withering. Withering. Withering means reducing moist of the tea. This is the sugar. After completed 20 hours that withered tea leaves, we pass to second process supporting the sugar.
This shooter directly connect with downstairs roller machine. This is the second step rolling. Those are the roller machines, very old British machine is still working. This fermentation process 100% natural. Green color particles convert to dark brown color, and this fermentation process give good aroma, taste and color for the tea. Here are the dryers. You can see after drying, black color hard stems convert to brown color. ফার্নেস দিয়ে হচ্ছে এটা ড্রাইং করে। ও ইটস টু হট। Different sizes mean different taste. Bigger particles are given very light taste. Smaller particles are given strong. This is tea dust, low quality tea. Sometimes tea bag use this kind of tea. আমাকে হচ্ছে এক কাপ টি দিল। এটা হচ্ছে বিওপি, মানে যেটা মিডিয়াম গ্রেড আছে সেই টিটা। ব্ল্যাক টির জন্য পারফেক্ট, মিল্ক টির জন্য পারফেক্ট। মানে এটা একদম গুঁড়া যেটা সেটা না, তার আগে যেটা সেটা প্রসেস নর্মালি আমরা যেটা ইংলিশ টি হিসাবে খাই। আর এটার সাথে হচ্ছে সুগার, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই সুগারটা পাম ট্রি স্যাপের। মানে আমরা নর্মালি যে গুড় খাই হচ্ছে আখের গুড়, এটা সে আখের গুড় না, এটা হচ্ছে পাম ট্রির যে ফ্লাওয়ার হয়, ওই ফ্লাওয়ার কাটলে পরে যে স্যাপটা বের হয় সেখান থেকে করা। আর এটা হচ্ছে পুরোটা এরকম দিতে না করলেও কিছুটা নিতে। এই জায়গাটাতে বিভিন্ন টি দেখতে কেমন হয়, কালার, এগুলোর সব কিছুর একটা ডেমো দেওয়া আছে। নর্মালি আমরা টি ব্যাগগুলোতে হচ্ছে এটা খাই, মানে লো গ্রেডেড। আর এইটা হচ্ছে আমি এখন মাত্র খেলাম বিওপি, মোটামুটি ভালো গ্রেডেড। আর এই যে গোল্ডেন টিপসের যেটা আছে এটা এটা খুবই এক্সপেন্সিভ আর খুবই টাইম কনজিউম। ব্রিটিশদের কাছে এই টিটা ছিল হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, এবং এইটা থেকে এই টি এর কারণে একসময় যুদ্ধও হয়েছে। আর এইটা এই টি ফ্যাক্টরির জন্যই হচ্ছে এই শ্রীলঙ্কাতে এই ট্রেন লাইন এভরিথিং সব কিছু এত ডেভেলপ হয়েছে। এখানে পুরো একটা জায়গার মানে টি প্লান্টেশন একটা হিস্ট্রি সুন্দর করে দেওয়া আছে। আর মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে এটা এত বছরের পুরাতন একটা টি ফ্যাক্টরি, স্টিল রানিং, এখনও ব্রিটিশ মেশিনগুলো চলতেছে। আর টি ওয়াজ রিয়েলি গুড। মানে আমি ভাবছিলাম যে কিনবো না, কিন্তু পরে দেখলাম যে টিটা আসলে ইউনিক, মা বাবার জন্য নিয়ে যাওয়া যায়। তো আই হ্যাভ ওয়ান স্মল, আমি যেটা বিওপি খেলাম সেটা 400 গ্রামের মতন নিলাম। প্রাইস আমার বাংলাদেশি টাকায় 900-950 টাকার মতন পড়ছে। ইটস এ লিটল বিট এক্সপেন্সিভ, ফাইন, বাট স্টিল এটার টেস্ট খুবই নাইস। এখন আমরা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়ার মাঝখানে, এটা হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি, সিমস লাইক হস্টেল। ইউনিভার্সিটিটা খুবই সুন্দর। এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি অফ আর্টসের কাছে এটা একটা গাছ, এটার গাছ নাকি এত বড় বিশাল, মানে আমি এইরকম অদ্ভুত টাইপের গাছ আর কখনোই দেখিনি। এটা কিন্তু বট গাছ, বট গাছ না সরি, এটা শিশু গাছের মতন, আই ডোন্ট নো, সিমস লাইক দ্যাট। পাতা তো দেখে শিশু গাছই মনে হইতেছে। খুবই অবাক করা হইতেছে, এটা কিন্তু একটা সিঙ্গেল ট্রি, মানে একটা গাছই, গোড়া একটাই, কিন্তু এটা এত পরিমাণ জায়গা বিস্তৃত, মানে এটা যে কত 100 বছর পুরাতন ভাবাই যায় না। আর এই হইতেছে ইউনিভার্সিটি এরিয়া, মানে ইউনিভার্সিটি এরিয়া এরকম লাক্সারিয়াস, মানে এর কাছে ঢাকা ইউনিভার্সিটির এরিয়া কিছুই না। এই এরিয়ার পুরাটাই হচ্ছে এই কাভার করে রাখছে এই গাছ। এটা কত 100 বছর পুরাতন হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। মানে আর ইউনিভার্সিটিটা দেখা এত গ্রিন, এত নিট অ্যান্ড ক্লিন এবং এত সুন্দর অর্গানাইজড, মানে আই এম অ্যামেজড। মেডিকেল, আর্টস, কমার্স সবগুলি হচ্ছে এখানে, মানে একটা রাউন্ড আপ দিয়ে আমরা দেখতেছি, খুবই সুন্দর। মানে যদি চান্স পাওয়া যায় তাহলে এখানে একটা চক্কর মারা উচিত, কারণ এত সুন্দর ইউনিভার্সিটি আমি আমার লাইফে দেখিনি। ঠিক ইউনিভার্সিটির এই পাশ দিয়ে হচ্ছে এটা হলো বোটানিক্যাল গার্ডেন। তো আমি অ্যাকচুয়ালি এখন আর এখানে ঢুইকা টাইম লস করবো না, যদিও এটা প্যাকেজে ইনক্লুড ছিল, কিন্তু এটার ভিতরে পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে।
আর আপাতত হচ্ছে এই গার্ডেন দেখার মতন কোনো এনার্জি নাই। মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতন সময় লাগলো। আর তার মধ্যে হচ্ছে এখন স্কুল ছুটি এসে রাস্তায় বেশ ভালোই ট্রাফিক ছিল। তো সবকিছু করে টি প্ল্যান্টেশন থেকে আমরা আসলাম হচ্ছে এখন এই লেকের এই সাইডে। এখন মোটামুটি দুপুর হলে পরেও মানে এত সুন্দর ওয়েদার, ঠান্ডা বাতাস বেঁচেছে, স্কুল ছুটি হয়েছে, সব স্কুলের থেকে যাচ্ছে। আর এই লেকটাতে এত পরিমাণ পাখি, এক ঝাঁক পাখি বসে রয়েছে, সবগুলি বক, বিভিন্ন কালারের। আবার সাথে একটা কচ্ছপও আছে, ওই যে এই যে একটা কচ্ছপ। খুবই পিসফুল একটা এরিয়া, মানে এই লেকটাতে সকালবেলা হাঁটতে বেরোলে খুবই জোশ লাগবে। আর তারপরে এখানে সবাই খুবই ট্রাফিক মানে ট্রাফিক হওয়া সত্ত্বেও কোনো ক্যাচাল নাই, তেমন একটা হর্নের প্যাকি নেই। তার যতটুকু মেনটেন করা পসিবল এরা সবাই মেনটেন করছে। মানে আসলেই এই ক্যান্ডি লেকটা খুবই পিসফুল। মোটামুটি এই লেকটা ঘিরে হচ্ছে এই পুরাটা সিটির মেন কার্যক্রম, মানে এই লেকের চারপাশ দিয়ে হচ্ছে যত টুরিস্ট স্পট গুলো। মানে এখন আমি ভর দুপুরে হাঁটতেছি, গাড়ি চলতেছে প্রচুর, তারপরেও লেকের এই পাশ দিয়ে হাঁটতে খুবই শান্তি লাগতেছে। চারদিকে কিন্তু প্রচুর গাড়ি চলতেছে, পুরা ট্রাফিক এখন টাইম। আর তারপরেও এখানে পাখি টাখি সব খুব সুন্দরভাবে নিশ্চিন্তভাবে বসে আছে, মানুষজন কোনো ডিস্টার্ব করে না। আমি কখনো এত সামনে বক দেখিনি, বকের একদম আমি কাছে, একদম মেইন সিটিতে ভাবা যায়। এখানে বক, পেঁচা, ঘুঘু, শহরের মাঝখান দিয়ে এই যে বকের বাসা। বক এখানে ডিম দিছে, প্রচুর বক, ভর্তি বক। ভাবা যায় যে ঢাকা শহরে এটা পসিবল, আই ডোন্ট নো, কারণ আমরা নিজেরাই মেনটেন করি না। একটা জিনিস দেখলাম যে এখানকার যারা লোকালসরা আছে তারা সবকিছু খুব মেনটেন করে, দ্যাটস ওয়াই ইটস পসিবল। আদারওয়াইজ যদি একটা সিটির লোকজন যদি রুলস ফলো না করে তাহলে আসলে পসিবল না। সো মেনি বার্ডস। আমার এই গাইডটা বলতেছিলাম হচ্ছে মাস্ক এগুলি কই পাওয়া যায়, তো একটা মাস্ক শপের এখানে আসলাম। এখানে অনেক মাস্ক, যদিও বেশ দাম ভালোই। আর এখানে হচ্ছে আমাকে একটা ডিটেলস দিল, প্রত্যেকটা মাস্কের হচ্ছে একটা মিনিং আছে, কোন ডিজাইনটা আসলে কি। এগুলি হচ্ছে শ্রীলঙ্কার ট্রেডিশনাল ফেস, কোবরা আছে, ফায়ার আছে, এখানে ডিফারেন্ট রকম এখানেই প্রডিউস করে ওরা। খুবই কালারফুল, বাট বেশ ভালো দাম, বেশ বড় সড়ো একটা শপ। এদিকে আবার ওদের হচ্ছে এই বিভিন্ন রকম পেন্টিং, হ্যান্ড পেন্টিং, অ্যান্টিক্স, এই সব জিনিসপত্র, এগুলি খুবই জোস। উড কার্ভিং, একদম হ্যান্ড উড কার্ভিং। মোটামুটি 4:30টার মতন বাজে। সো প্র্যাকটিক্যালি আমরা বেশ আগে সব কিছু শেষ করে ফেলছি। 6টার মতন বাজে না, যদি টুকটালিক আগে ভিজিট করতাম তাহলে তো সে সময় লাগতো, কিন্তু টুকটালিক আমি রাখছি পরে, বিকজ হচ্ছে ওই সেরেমনিটা দেখার জন্য। তো বাকি সব কিছু ঘুরা, ড্রাইভার আমাকে হচ্ছে এই কালচারালের যেখানে শোটা হবে এখানে ড্রপ করলো। আর তারা 2 ঘন্টা 3 ঘন্টা বসে রাখার কোনো মানে নয়। সো আই পেড হিম। সো ওভারঅল সারাদিনের জন্য ইট ওয়াজ 3000 বাংলাদেশি টাকা হিসাব করলে পরে 1200 টাকার মতন, 1100 1150 1200 টাকার মতন আসে। তো এর ভিতরে সবগুলি জায়গা আমি অবশ্য হচ্ছে ওই পিকনিতেও চেক করেছিলাম এক জায়গা থেকে আর জায়গায় যাইতে হলে কি হয়। একে তো হচ্ছে লং ডিস্টেন্স পাহাড়ের উপরে হচ্ছে পাওয়াটা খুব ডিফিকাল্ট, নাম্বার 1। নাম্বার 2, পাইলে পরেও সবকিছু মিলে সবকিছু নিজের মতন ঘুরতে গেলে পরে তখন হচ্ছে বেশি পড়া যায়। সো ওভারঅল যেহেতু কন্ট্যাক্ট হলো এরকম ভাবে, তো হি ওয়াজ রিয়েলি গুড। Honestly, that was the amazing part. কারণ হচ্ছে পুরোটা ডান্স শো এতটা এনজয়েবল ছিল, কখন যে 1 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরও পাইনি। ডান্স প্রেজেন্টেশন অ্যান্ড এভরিথিং ওয়াজ সুপার, এবং সবার লাস্টে তো ফায়ার ওয়ান ওয়াজ অ্যামেজিং। মানে এতটুকু প্রাইজে, হ্যাঁ, এটা আপনার হচ্ছে 2000 থেকে 2500 এরকম প্রাইজিং এর ভিতরে। এখানে 2-3টা কোম্পানি আছে যারা এই জিনিসটা প্রোভাইড করতেছে। সো যেটাই আপনার নেন, আমারটা পড়ছিল 2400।
হ্যাঁ মানে বাংলাদেশি টাকা হিসাব করলে পরে হচ্ছে 960-1000 টাকার মতন পড়ে। তো এই টাকায় এরকম একটা এক্সপিরিয়েন্স, লাইভ এক্সপিরিয়েন্স নেওয়া, ইটস রিয়েলি অ্যামেজিং। সো ডেফিনেটলি রিকমেন্ডেড। ক্যান্ডিতে আসলে পরে ডেফিনেটলি এটা ট্রাই করা উচিত। মানে একে তো হচ্ছে আপনার সময়টা খুব নাইস যাবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি এই পুরা কালচারাল জিনিসটারে, ওদের যে গ্রাউন্ড ট্রেডিশন, এই জিনিসটা আপনি খুব ইজিলি আপনি দেখতে পারবেন এবং রিয়েলাইজ করতে পারবেন। তারপরে ডেফিনেটলি লাস্টে ফায়ার ডান্সেস গুজবাম্পস লাইক। নাও আজকের জন্য ফাইনাল অ্যান্ড লাস্ট স্টপ ইজ দ্য মোস্ট আইকনিক টুথ টেম্পল। টিকিট কাটাটা খুব ইজি, ওইখানে একটা বক্সের মতন আছে, লোকও আছে। সার কান্ট্রির জন্য 1500 শ্রীলঙ্কান রুপিস। এখানে আপনার ক্যাশ পে করতে হবে ডেফিনেটলি, কার্ড ইজ নট অ্যাকসেপ্টেড। সো ক্যাশ দিয়ে হচ্ছে আপনি এখানে টিকিট কাটবেন, হেল্প করার জন্য লোক আছে। প্লাস হচ্ছে আপনাকে ডেফিনেটলি বেয়ারফুট আসতে হবে, জুতা রাখার জন্য কাউন্টার আছে, আপনি ওখানে জুতা রেখে মানে টোকেনটা নিয়ে তারপরে বেরোবেন। আর হচ্ছে ডেফিনেটলি আপনার ক্লথ শর্টস হবে না, শোল্ডার ফাঁকা থাকা যাবে না, মানে সেন্ডো গেঞ্জি আদার থিংস এগুলো হওয়া যাবে না। ডেফিনেটলি শোল্ডার কাভার হওয়া লাগবে, হেড কাভার হওয়া যাবে না, হেড খোলা থাকতে হবে। আর একটা জিনিস আমি দেখছিলাম যে এখানে পাসপোর্ট লাগে, তো পাসপোর্ট লাগে নাই, মানে আমার তো লাগে নাই, জিজ্ঞেসও করেন। আমি পাসপোর্ট যদিও নিচ্ছে, অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসতে হয়, অনেকের কাছে পাসপোর্ট চাচ্ছে, আমার কাছে লাগে নাই। সো আপনার পাসপোর্ট যদি স্ক্যান কপিও থাকে তাও চলবে, যদি চায় তাহলে সেই ক্ষেত্রে। বাংলাদেশ দেখে কোনো কিছু আর বলে নেই। তো এখন আমি হচ্ছে এন্টার করতেছি হচ্ছে দ্য আইকনিক টুথ টেম্পল। পূজার প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, সাউন্ড আসতেছে। 6:30 থেকে মেইনলি পূজাটা স্টার্ট হয়, আর দেখতে খুবই অ্যামেজিং। এটা হচ্ছে মিউজিয়াম, এখানে বিভিন্ন হিস্ট্রি, টেম্পল অফ টুথ মিউজিয়াম এন্ড এভরিথিং সব কিছু দেওয়া আছে। টুথ টেম্পলের পুরাটা ভিউ একটা শর্ট ডামিতে দেওয়া আছে। মিউজিয়াম হয়ে ভিতর দিয়ে তারপরে ঢুকতে হবে। ওয়াও, অ্যামেজিং। এন্ট্রেন্সটা খুবই জোস। সো এই টুথ টেম্পলটা বৌদ্ধ ধর্মের লোকদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, কারণ এখানে বৌদ্ধের মারা যাওয়ার পরে যে এর ক্যানায়ের দাঁত ছিল, এটা এখানে সংরক্ষণ করা হয়। এই মন্দিরটা যে শুধুমাত্র রিলিজিয়াস দিক দিয়ে ইম্পর্ট্যান্ট সেটা না, এটা হিস্ট্রির দিক দিয়েও অনেক ইম্পর্ট্যান্ট। একটা স্টোরি আছে যে এখানকার যে রাজকুমারী হেমমালা, এ নাকি ইন্ডিয়াতে যায়, এই টুথ রিলিকটা ইন্ডিয়াতে ছিল, সে যায় তার চুলের মাঝখানে এটারে গুজা মানে চুরি করে নিয়ে আসছে, তারপর এটা শ্রীলঙ্কাতে আসছে। শ্রীলঙ্কাতে আসার পরেও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে ছিল, এখন যেরকম ক্যান্ডিতে আছে, প্রিভিয়াসলি এটা অনুরাধাপুরে ছিল, আরও বিভিন্ন জায়গায় ছিল, ফাইনালি এটা এই জায়গায় আসে। তারপরেও তো এখানে আসার পরে বিভিন্ন হিস্ট্রি, বিশ্বযুদ্ধ, কারণ এটা অনেক আগের কথা, সে 1500 সময়। সো তারপরে বিভিন্ন বিশ্বযুদ্ধ হয়েছে, পর্তুগিজদের হামলা হয়েছে, সব কিছু মিলা এরা অনেকবার ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার পরে ফাইনালি এটা হচ্ছে 1988 সালে, ইফ আই এম নট রং, যদি আমি রং হইতাম বলে দেবো, যতটুকু মনে আছে হচ্ছে 1988 সালে এটা ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লিস্টেড হয়। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার পরেও তো এটা আসলে অনেক মেনটেন্যান্স অ্যান্ড এভরিথিং খুবই ভালো। আর এটার এখন যা আর্কিটেকচার বা এখন যা ডিজাইনিং, এটা আসলে অনেক বছরে, ওই যে ভিতরে যে মিউজিয়ামে গেলাম না, তো হচ্ছে মিউজিয়ামে তো আসলে ভিডিওস বা ফটোস নেওয়া নিষেধ। তো মিউজিয়ামের ভিতর লেখা দেখলাম যে এটা বিভিন্ন সময়ে এটা ফার্স্টে কতটুকু ছিল, তারপরে আর এক রাজা এসে কতটুকু বাড়াইছে। সো বিভিন্ন রাজার আমলে বিভিন্ন সময়ে এটা ধীরে 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 এক্সপ্যান্ড হয়েছে। পরে এটার সাথে হচ্ছে রাজার প্রাসাদ, যেটা হচ্ছে আমরা এই পাশ দিয়ে ঘুরলাম, প্যালেস, গ্র্যান্ড প্যালেস, যেটা এই প্যালেসটা বাড়ায়, তারপরে মন্দিরেরও বাড়ে। সো বিভিন্ন স্টেপে স্টেপে ধাপে ধাপে হিস্ট্রিতে আজকের এই টুথ রিলিকের এই ভিউটা হয়েছে। মোটামুটি সবাই এই সময়টাতে আসছে, অনেক গেস্ট, সবাই জানে যে সময় পূজা হবে। তো এন্ট্রেন্সের এখানে পুরা সিরিয়াল, ওই ভিতরে হচ্ছে টুথটা রাখা।
এইটা হচ্ছে নতুন শ্রাইন রুম। এই জায়গাটা নতুন ভাবে করা হয়েছে, আর আগেটা ছিল হচ্ছে পুরাতন। পুরাটা জায়গা খুবই অ্যামেজিং। অনেকগুলি জায়গাতেই হচ্ছে ফটোস তোলা যায় না, তো ওই জায়গাগুলিতে আমি তুলতেছি না। যেখানে অ্যালাউড আমি শুধু মানে যেখানে ফটোগ্রাফি নিয়ে তেমন কিছু বলার নেই, আমি সেখানেই শুধুমাত্র ভিডিওস করতেছি। ভিতরের যে মেইন টেম্পল মানে মেইন পূজার যে জায়গা, ওই জায়গাগুলি এখনও ঢাকা, ছবি তোলা যাবে না। মোটামুটি দিনের শেষে টুতলিক টেম্পল দিয়ে আমি শেষ করতেছি। আর আরও অনেক জায়গা টাগা ঘোরা আছে, অনেক কিছুই আছে। এবং আপনারা যদি দিনের বেলা আসেন, মানে ফার্স্টে হচ্ছে সকালের একটা সময় হচ্ছে টুতলিক টেম্পলটা রাখবেন, বিকজ হচ্ছে এই ভিউ বা আদার থিংসে যে এই যে সাউন্ড পূজা এগুলি সব কিছু সকালে একবার হয়, দুপুরে একবার হয়, সন্ধ্যা একবার হয়। তো আমি যেহেতু সকালবেলা এই জায়গাটা মিস করছি তাই আমি এখানে আসছি। বাট দিনের বেলা আসলে পরে পিকচার ওয়াইজ এটা খুবই সুন্দর, মানে সব কিছু সাদা গ্রিনের মাঝখানে খুবই সুন্দর লাগে। রাত্রেবেলাও সুন্দর, রাত্রেবেলা এটার সৌন্দর্য অন্যরকম। তো নট অনলি ফটোগ্রাফিক হিসাবে, এমনিতেও এই জায়গাটার হিস্ট্রি আর মাহাত্ম্য বোঝার জন্য হচ্ছে আই উড সাজেস্ট যে ডেফিনেটলি এটা তো বাকি লিস্টে থাকেই, তারপরও শুধুমাত্র যে আসার দেখা তা না, এই জায়গাটার হিস্ট্রি অ্যান্ড এভরিথিং রিয়েলাইজ করা উচিত। কারণ হচ্ছে আমরা আসলাম, দেখলাম, ছবি তুললাম, চলে গেলাম, বাট হিস্ট্রি আর এটার যে ইম্পর্টেন্স, একটা কালচারাল ডেভেলপমেন্টের জন্য যে একটা প্লেসের ইনভলভমেন্ট, এটা যদি আমরা না বুঝি তাহলে তো আসলে মাহাত্ম্য নেই। জাস্ট টাকা দিয়ে আসলাম, ছবি তুললাম, চলে গেলাম। সো আই উড ডেফিনেটলি সে definitely come and explore the place with due respect and honesty. তো আজকে এখান থেকে আমি বের হয়ে আস্তে আস্তে মানে হাঁটতে হাঁটতে হোক বা যেভাবে হোক আমি হোটেলে চলে যাব। তো আজকে দিনের মতন এখানেই শেষ। If you like my channel and my traveling, don't forget to like, comment and share. Please subscribe. See you in my next episode.